হাই বন্ধুরা, গুড মর্নিং। দেখো আজকে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। প্রত্যেক দিনের মতন আজকের দিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও। দেখো ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, হুইচ কান্ট্রি ইজ দ্য হোস্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই অ্যাকশন সামিট 2025। দেখো কোন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই এই অ্যাকশন সামিট 2025-এর আয়োজন করবে। তো অ্যাকশন সামিট 2025 কোন দেশ আয়োজন করবে? এ দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফেব্রুয়ারি 10 এবং ফেব্রুয়ারি 11-তে এই এআই অ্যাকশন সামিট কিন্তু প্যারিসে অনুষ্ঠিত হবে। প্যারিস কোথায়? প্যারিস হচ্ছে ফ্রান্সে। তাহলে ফ্রান্সে কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সামিট 2025 অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11ই ফেব্রুয়ারি 2025-এ প্যারিসের ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সাথে এআই অ্যাকশন সামিটের সহ সভাপতিত্ব করবেন। এআই উন্নয়নে এবং বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রান্স 10 এবং 11ই ফেব্রুয়ারি 2025-এ তৃতীয় আন্তর্জাতিক এআই শীর্ষ সম্মেলন আয়োজন করছে। ঠিক আছে, এআই শীর্ষ সামিট বা এআই সামিট কিন্তু ফ্রান্সের প্যারিসে হচ্ছে। প্রধানমন্ত্রী সহসভাপতিত্ব করছে এবং ইমানুয়েল ম্যাক্রো উনি রয়েছেন। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াস অটোমেটেড বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট হ্যাজ বিন লঞ্চ ইন হুইচ সিটি। দেখো ভারতের প্রথম দেশীয় স্বয়ংক্রিয় জৈব চিকিৎসা বজ্র শোধনাগার অটোমেটেড বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট কোন শহরে হয়েছে? এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। 4টে অপশান আছে, চেন্নাই, হায়দ্রাবাদ, নিউ দিল্লি নাকি কলকাতা। সঠিক উত্তর হচ্ছে নিউ দিল্লি। নিউ দিল্লিতে কিন্তু এই অটোমেটেড এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট এটা কিন্তু হয়েছে। দেখো এই যে ইন্ডিয়া লঞ্চ দ্য ফার্স্ট ইন্ডিজিনিয়াস অটোমেটেড বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। ঠিক আছে, দেখো কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারতের প্রথম স্বদেশীয় স্বয়ংক্রিয় জৈব চিকিৎসা বর্জ্য শোধনাগার কিন্তু তৈরি করেছেন সিজেনাম বলে নতুন দিল্লির এইমসে কিন্তু এইটা তিনি উদ্বোধন করেছেন। এটি বৈজ্ঞানিক এবং শিল্প গবেষণা পরিষদ, জাতীয় আন্তঃবিষয়ক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট দ্বারা তৈরি করা হয়েছে। ঠিক আছে, প্রতিদিন প্রায় 400 কেজি এবং 10 কেজির পচনশীল চিকিৎসা বজ্র এটাকে প্রক্রিয়াজাত করে নেবে। পরের প্রশ্ন দেখো, R-37A মিসাইল ইজ ডেভেলপড বাই হুইচ কান্ট্রি? R-37 যে মিসাইলটা রয়েছে কোন দেশ তৈরি করেছে? 4টে অপশন, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইন্ডিয়া, ফ্রান্স। এই যে তোমরা দেখতে পাচ্ছ R-37 মিসাইল, এইটা কোন দেশ তৈরি করেছে? দেখো সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। রাশিয়া ভারতকে R-37M ক্ষেপণাস্ত্র একটা অফার দিয়েছে, যা বিশ্বের সেরা আকাশ থেকে আকাশে মানে এয়ার টু এয়ার নিপেক্ষযোগ্য ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি। এটি রাশিয়া দ্বারা তৈরি করা হয়েছে এবং R-37 শত্রুপক্ষের যুদ্ধজাহাজ এবং ড্রোনগুলিকে দৃশ্যমান পরিসরের বাইরে লক্ষ্য করার মতন ডিজাইন করা হয়েছে। মানে এমন একটা মিসাইল যা অন্য শত্রুপক্ষের যুদ্ধ বিমান কিন্তু দেখতে পারবে না। এর গতি প্রায় 6 ম্যাক পর্যন্ত হয়। রাশিয়াই তৈরি করেছে RM-37। দেখো মনে রাখার জন্য একটা টিপস বলছে, এই যে আর কথাটা, এই আর মানে কিন্তু রাশিয়ার এই মিসাইল R-37M মনে রাখবে। হ্যাঁ, পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, সম্প্রতি খবরে দেখা যায় লাম্পি স্কিন ডিজিজ, এই যে লাম্পি স্কিন ডিজিজ দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন নিউজ ইজ মোস্টলি অকারেট ইন হুইচ স্পিসিস। দেখো এই যে লাম্পি স্কিন ডিজিজ এটা একটা রোগ, এটা কোন প্রজাতির মধ্যে দেখা যাচ্ছে? 4টে অপশন আছে, বার্ডস, ক্যাটেল, ম্যামিনস নাকি নান অফ দিস। পাখি, গবাদি পশু, স্তন্যপায়ী প্রাণী, কাদের মধ্যে দেখা যাচ্ছে এই লাম্পি স্কিন ডিজিজ এই রোগটা? সঠিক উত্তর কিন্তু ক্যাটেল। বিভিন্ন গবাদি পশুর মধ্যে কিন্তু এই লাম্পি স্কিন ডিজিজটা দেখা যাচ্ছে। কি সেটা একটু দেখি। হায়দ্রাবাদ ভিত্তিক বায়োটেক কোম্পানি বায়োভেট দুগ্ধজাত গবাদি পশু এবং মহিষের জন্য তাদের লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি ভ্যাকসিন এবং বায়োলাম্পি ভ্যাকসিনের জন্য সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের একটা অনুমোদন পেয়েছে। কারা পেয়েছে? এই যে বায়োটেক কোম্পানি বায়োভেট। ঠিক আছে, লাম্পি স্কিন ডিজিজ একটি পক্স ভাইরিডি পরিবারের অংশ,
লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস দ্বারা সৃষ্টি একটি সংক্রামক ভাইরাল রোগ, সাধারণত গবাদি পশু এবং কিছুটা মহিষকেও কিন্তু এরা প্রভাবিত করে। গবাদি পশুর মধ্যে রোগ ব্যাধি বাড়িয়ে তোলে এই রোগটা, তোমাদের এই ভাইরাসটা, ঠিক আছে? লাম্পি স্কিন ডিজিজ, এটি ভাইরাস ঘটিত রোগ এবং গবাদি পশু বা ক্যাটেলের মধ্যে কিন্তু এই রোগটা ছড়িয়ে পড়ে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দাও। হোয়ার ওয়াজ দ্য থার্ড এডিশন অফ ইন্ডিয়া এনার্জি উইক হেল্ড রিসেন্টলি? ভারতের এনার্জি উইক বা শক্তি সপ্তাহ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এনার্জি উইক কোথায় অনুষ্ঠিত হয়েছে? এই যে তোমরা এনার্জি উইকের লোগো দেখতে পাচ্ছ, থার্ড এডিশন অফ ইন্ডিয়া এনার্জি উইক হচ্ছে কোথায়? 4টে অপশন আছে, জয়পুর, নিউ দিল্লি, চেন্নাই নাকি ভোপাল। দেখো সঠিক উত্তর কিন্তু নিউ দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11ই ফেব্রুয়ারি 2025-এ নিউ দিল্লিতে থার্ড এনার্জি উইক যে সপ্তাহটা সেটা ভার্চুয়ালি কিন্তু উদ্বোধন করলেন। এই অনুষ্ঠানটি বিশ্বব্যাপী জ্বালানি বাজার হিসাবে ভারতের তাৎপর্যকে তুলে ধরবে। প্রথম ভারত শক্তি সপ্তাহ বা ফার্স্ট ইন্ডিয়া এনার্জি উইক বেঙ্গালুরুতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 2023 সালে, আর সেকেন্ডটা হয়েছিল গোয়াতে, ঠিক আছে? প্রথমটা হয়েছিল বেঙ্গালুরুতে, সেকেন্ডটা হয়েছে গোয়াতে, আর এই বছর থার্ড হয়েছে, মানে এই বছর থার্ড সংস্করণ হলো, সেটা কোথায় হলো? নিউ দিল্লিতে হলো, ঠিক আছে? বিশ্বব্যাপী জ্বালানি এই যে এই একটা কোম্পানিগুলোর মধ্যে নেটওয়ার্ক তৈরি এবং প্রযুক্তি প্রদর্শন এবং টেকসই সব জ্বালানি সমাধানের জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটি প্রদান করবে। থার্ড এনার্জি উইক তাহলে তোমাদের নিউ দিল্লিতে কিন্তু অনুষ্ঠিত হলো।